জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখবি ছবি পাগল হবি, আছে কি জাদু করেছে আমার পাগল মন, নবী বলে হঠাৎ কোন শির আছে আমার পাগল সারা নবী নবী বলে কথা নবী স্কুল কাজলে তো মুর্শিদের স্কুল কাজ কথা বলে না। আহারে আমার পাগল মন সারাক্ষণ, পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন। হঠাৎ কোন শিরাতে নবী যদি আমার কাছে, হঠাৎ কোন শিরাতে নবী যদি আমার কাছে, সেই ভাবনায় মনের দুয়ার দেখে দিলাম খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। জানি না ওই মদিনায় আছে কি মধু, এই মদিনা মদিনা বলে কান্দির শুধু কথা বলে না। জানি না ওই মদিনায় আছে কি মধু, এই মদিনা মদিনা বলে, এই মদিনা মদিনা বলে কান্দিলি শুধু, ওই মদিনায় জাদু করেছে, ওই মদিনা এই পাগলকে জাদু করেছে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশিরাতে মুর্শে তুমি আমার দেখে, হঠাৎ কোন নিশিরাতে মুর্শে তুমি আমার দেখে, সেই ভাবনা মনে তোমার রেখে দিলাম খুলে, রেখে দিলাম খুলে, চলবে না আর কোনো
কিছু, চলবে না আর কারোর কিছু। এই জীবনটা সুখে দিলাম নবীর চরণ বলে, জীবনটা সুখে দিলাম নবীর চরণ তরে। আল্লাহু আকবার। একটা আয়াত, ছোট্ট একটা আয়াত আছে, আউলিয়া আল্লাহ। আল্লাহ বলে যারা আমার ওলি হবে, বন্ধু হবে। ওলি বলে বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, দুনিয়াতেও না কবরেও না। সুবহানাল্লাহ পড়ো। আল মারউ মা'a মান আহাব্বাহু। দুনিয়াতে যাদের সাথে চলবা, যাদের সাথে উঠবা, যাদের সাথে চলাফেরা করবা, যাদের সাথে সম্পর্ক রাখবা, মিল রাখবা উত্তর দিয়া হাসরের মাঠে তাদের সাথে থাকবা। সুবহানাল্লাহ। যারা কয় নাই তারা মনে হয় পছন্দ হয় নাই। কেন? নবীর সাথে, নবীর ওয়ারিসকে মহব্বত আর ভালোবাসলেও নবীর ওয়ারিসদের সাথে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ বলে না? বন্ধুগণ আমার, গত বছর আমি এখানে বয়ান করি নাই, এসেছিলাম। আমার একটা প্রোগ্রাম ছিল, হয়ে গেছে, পরে এখান থেকে দেখা করে চলে গেছে। তার আগের বছর বয়ান করেছিলাম। হয়তো অনেকের মনে আছে, আবার কারো মনে নাই। মাইনুদ্দিন চিশতি একটু ছোট্ট একটা ঘটনা বলছিলাম। মাইনুদ্দিন চিশতি ছোট্ট একটা ঘটনা বলছিলাম। খাজা গরিবের আওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি গত 19 তারিখে শ্রীপুর গাজীপুর মাওনা সেখানে প্রোগ্রাম ছিল। আমাকে বলছিল, হুজুর আপনি ঠিক এই আলোচনাটাই করবেন। আল্লাহ করেছিল যদি আল্লাহ পাক তৌফিক দান করে 10 থেকে 15 মিনিট, বেশি সময় না, কারণ আমার পরে আরো অনেক বক্তা আছে এখানে, নসিহত করে কথাই বলবে। আমি একটা শ্রেষ্ঠ এখানে এসেছি। তো একটু দোয়া করবেন, আল্লাহ পাক রহমত করে প্রতি সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মানুষ, কথা বলে ঠিক কিনা? মানুষ কাকে বলে এটা আমার আপনার অনেকের জানা আছে, অনেকের জানা নাই। মান জ্ঞান হুশ, মান জ্ঞান হুশ তার নাম মানুষ। কথা বলে ঠিক কিনা? মান জ্ঞান হুশ তার নাম মানুষ। এমপি মন্ত্রী হলেও মানুষ বলা যায় না, আবার রিক্সাওয়ালা, দিন মজুর, কামলা, তাকেও মানুষ বলা যায়। মানুষ তো ওই ব্যক্তি যার নামে মাওলা রাজিয়া খুশি। মানুষ তো ওই ব্যক্তি যার নামে মাওলা রাজিয়া খুশি। কথা বলছি কিনা? যার নামে মাওলা রাজিয়া খুশি তারই দুনিয়ার আগুনও পোড়াবে না, জাহান্নামের আগুনও তাকে পোড়ায় না। সুবহানাল্লাহ। আবু মুসলিম খাওয়ানি রহমতুল্লাহি আলাইহি তিনি সাহাবী ছিলেন না। এক কথা বলেন, বসেন, সামনে বড় কথা বলেন। আপনাকে জানেন অস্কারের কথা বলছি, আপনারা এখন কথা বলতেছেন, ভালো লাগে না। আমি যে লাইনে কথা বলবো আপনি বসে পারবেন না। বক্তা সামনে ঘুরে কথা বলবেন, রাগ করে কিছু নাই। আর আপনাকে আমার মন দিয়ে আগে আসলে ছুটে যাবো। এই আলোচনা কোথায় আমাকে অনেক কষ্ট করতে হয়েছে ভাই। আবু মুসলিম খাওয়ান রহমতুল্লাহি আলাইহি নবীজিকে দেখেন নাই, নবীজির সাহাবী ছিলেন না। সাহাবী তিনি মানে সাহাবী তার মানে তাবি।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকালের পর ইয়ামান শহরে এক মুশরিক কাফির নবুয়তি দাবি করেছিলেন। উনি মানুষের মাঝে নিজেকে নবী বলে প্রমাণ করতে প্রচার করতেন যে নবী মুহাম্মদ চলে গেছে, নবী মুহাম্মদের পরে আমাকে দায়িত্ব দেওয়া গেছে। নাউজুবিল্লাহ। যারা জানে জানা খাতামুন নবী না, নবী আবাদি আমার পরে কোন নবী নাই, তারা কি নবী মানবে? আপনার বাবা বলে গেছে আরেকজন আমি তোর বাবা, আমি বিশ্বাস করবে? আবু মুসলিম খাওয়াইকে ধরে নিয়ে যাওয়া হলো তার দরবারে। গিয়া বলছে, আবু মুসলিম আমি নবী, তুমি আমাকে মানো কিনা বলো। এতগুলো হাজার হাজার মানুষের সামনে তুমি আমাকে নবী বিনা স্বীকার করো। আবু মুসলিম খাওয়ালে হায় 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 আমার নবী গেছে বলতে লাগে আমার নবী বলে নবী না আমার পরে কোন নবী আসবে? তোরা নবী বলে তো আমি নিজেই কাছে গেলাম না, কথা বলছে কি না? আবু মুসলিম খাওয়ালে বলছে না, আমার নবী নাই, চলে গেছে। তুমি নবী হতে পারো না, নবীকে আমার দিনের থেকে হয়ে গেছে। লম্বা চূড়া করো না, আমাকে আগে বলছে সব করতে পারবো না, সব করতে পারবো। আবু মুসলিম খাওয়ালে চিন্তা করলে আমি তাকে নবী বলে স্বীকার করি, আমি যে মিথ্যাবাদী হয়ে যাবো, ইমান আমল সব ধ্বংস হয়ে যাবে। আর যদি একেবারে স্বীকার না করি আমার ঘর কাল যাবে। যায় 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 দিনের জন্য যায়, নবীর জন্য যায়, কালেমার জন্য যায়, পরকালে জীবনে তো জান্নাত পাওয়া যাবে। কথা বলছে কি না? আবু মুসলিম খাওয়ানি বলল, তোমার মতো বাদবার নবী হতে পারে? তুমি নবী না। আবু মুসলিম খাওয়ানিকে ধরে আগুনে কোন ধরে ফেরানো হবে, আগুন জ্বালানো হলো। খবর মুহূর্তের মতো হয় যে আবু মুসলিম খাওয়ানিকে আগুনে নিক্ষেপ করবে। মানুষ হাজার হাজার মানুষ দেখার জন্য ভিড় জমালে। আবু মুসলিম খাওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থায় ছিলেন। কাফের বেঈমানের দল যখন তাকে ধরে, আমি আপনাকে ইচ্ছা করে আগুনে নামবো ভাই, ইচ্ছা করে যাবো, যখন তাকে ধরে আগুনে নিক্ষেপ করা হলো, আবু মুসলিম খাওয়ানি নামাজের নিয়ত করে আগুনের ভিতরে চলে গেলেন। ধরে গেল সুবহানাল্লাহ। আবু মুসলিম খাওয়ানি নামাজের নিয়ত করে আগুনের মধ্যে গিয়ে আল্লাহু আকবার বলে হাত টানছে। আগুন চতুর্দিকে দাও 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 কইরা জ্বলে। আবু মুসলিম খাওয়ানির গায়ে আগুন লাগাতো দূরের কথা, একটা পশম পর্যন্ত জ্বালায় না। আমাদের পিতা ইব্রাহিম, আমরা তার সন্তান, বাবা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছিল। কথা বলছে কিনা? আল্লাহ পাক দেয়া وسلاما على إبراهيم। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে টেলিফোন করে আগুন, আগুন সাবধান, আমার বন্ধু, আমার হাবিব, আমার ইব্রাহিম, আমার ভাই তোমার ভিতরে যাইতেছে, তুমি ইয়ার কন্ডিশন হয়ে আছো। আগুন কি জ্বালাইছিল? জ্বলছিল? ইব্রাহিম খলিল থেকে আগুনের কুণ্ডলের ভিতরে বয়া হওয়া, চতুর থেকে আল্লাহ পাক তাকে ফুল আর ফলের বাগান বানিয়েছে। আমরা ইব্রাহিম সন্তান, আমাদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলবে কে? আল্লাহ পাক ইল্লাতাবিকুম ইব্রাহিম। কোরআন বলছে বাবার নাম ইব্রাহিম, আমরা বলছি বাবার নাম মুসি।
বলো মুসলমান, মিল্লাত আবিল ইব্রাহিম। আল্লাহ বলছে আমার আল্লাহ কয় মিল্লাত আবিল ইব্রাহিম। ও মুসলমান, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাম্মাকুম মুসলিমিন। আমাদের বাবা ইব্রাহিম, আমাদের নাম আছে মুসলমান। সুবহানাল্লাহ বলে ওয়া সাম্মাকুম মুসলিম। আমাদের পিতা আমাদের নাম আছে, আমার সন্তান নাম রাখি, আপনার সন্তান আপনার নাম রাখছে না। আমাদের পিতা ইব্রাহিম, আমরা তার সন্তান। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কয় আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আগুনের ভিতরে যাইতেছে, আগুন আমার বন্ধু হল না গরম না ঠান্ডা না কষ্ট না দুঃখ। ইব্রাহিমের সন্তানেরা বাবাদের রাস্তা হাইটা গেছে, ওই রাস্তায় যদি সন্তান এখনো যাইতে পারে, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত তাকে দাঁড়াবে না। মুসলিম খাওয়ানি আল্লাহু আকবার বলে আমাদের নিয়ত করে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আগুন চতুর্দিকে জ্বলে, আবু মুসলিম খাওয়ানোর গায়ে গরম লাগে না। সুন্দর করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সালাত দিয়া আগুন থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য বলছে মানুষ ওই ব্যক্তিটা আছে, কিয়ামত আছে, মানুষ তার আছে রুশ, তার নাম মানুষ। রাস্তা দাঁড়াইয়া দাঁড়াইয়া 4 পায়া কুকুরগুলো প্রস্তাব করে, পা উঠাইয়া কথা বল ঠিক কিনা। আমাদের 2 পায়া কুকুর কিছু আছে, রাস্তা দিয়ে মা বোন ডাকলো ভুরুক্ষেপ করে না, চেন টান দিয়ে খুইলা ইঞ্জিনটা পানি করে পানি খাইয়া আছে না না আয়া কি হচ্ছে সব ঠিক এই দেহে সন্তান হতে আমাদের রাখতে হলো আমরা সবই বললাম, শরীরটাও বলবো, শরীর দেবো, মানে থাকো সবই কিন্তু বললাম ভাই। ডাক্তারে রাগ করতে তোমার সময় এসে চিন্তা করা কিছু নাই। আমার বন্ধু আজমিরের সন্তান ওসমান হারুনি তসবিহ জপতে 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 আগুনের ভিতরে গেছে। 2 রাকাত নামাজ পড়ছে আগুনের ভিতরে, সালাম ফেরা তসবিহ টিপতে টিপতে আগুন থেকে বের হয়ে গেছে। তরিকতের জগৎটা এত সহজ না, কষ্ট খুঁজাহাদা করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। এত সহজ না। ঘরে ঘুম পারলাম, নামাজ সবক নাই, আর আমি একেবারে বড় আল্লাহ হয়ে গেলাম। তোমার মতো বাচ্চা খুঁজে আর নাই। ওসমান হারুনি কেমনে আগুনের জন্য বর্ণনা করলেন আপনাদেরকে। উনি যাইতেছে রাস্তা দিয়ে, রোজার মাস, উনি রোজা হয়েছে, যাইতে 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 সন্ধ্যা হয়ে গেছে। উনি কিছু রান্না বান্না করবে, ইফতার করবে, আগুনের প্রয়োজন। দেখে যে এক গ্রামে যাইতেছে, দেখে যে এক জায়গায় কিছু অগ্নি পূজারীরা আগুন জ্বালায়া আগুনের পূজা করতেছে। ওসমান হারুনি তো জানে না যারা আগুনের পূজা করে। কিছু কিছু আমরা শীতের দিনে আগুন জ্বালায়, আগুন মানে শীত থেকে বাঁচার চেষ্টা করে, আগুন পোহায়। ওসমান হারুনি যা বলছে, ভাইজান আমাকে একটু আগুন দাও তো, আমি রান্না বান্না করবো। আগুন দেওয়া যাবে না। ওসমান হারুনি কয় কি ওগুলো হয়, এটা আমাদের খোদা, আমরা তার পূজা করি, আমরা তার সামনে মাথা নত করি, চিন্তা করি। ওসমান হারুনি বলি আমার তো একটা খোদা আছে, আমি তার সামনে মাথা নত করি, আমি তার পূজা করি।
সানারে ডাক ডাকায় বন্ধু তোমরা আগুনের পূজা করো। আমি হইলাম এমন একজন গোলাম, আগুনের মালিকের পূজা আমি করি। আমি কার পূজা করি? আগুনের মালিক। আমি তো আগুনের মালিকের পূজা করি, আর তোমরা আগুনের পূজা করো। আমি যদি আমার মালিকের নামে আগুনে হাত দেই, আমার হাত খুলবো না। সুবহানাল্লাহ। তো ভাই তোমরা আগুনের পূজা করো, আর তুমি কাজ করো, আমি কি বলি আগুনে হাত দাও দেখি। আমরা তো করবো না। এরপর আমরা তো হাজার করে চলা, আমরা তো করবো না। ওসমান হারুনি কয় জানলো বেটার বাপ আমি একটু দেখলাম আমার মাওলার লোকে আমার এত সম্পর্ক, এত ভাব, আমি যে আমার মাওলার নামে আগুনে ঢুকি, আগুন আমার কেউ জ্বালাবে না। এই মেয়েরা আগুনে আমরা জ্বালাই বলে আমার মাওলার নাম দেয়া ঢুকে, আর তোমাদের খোদা হলে আগুন দিয়ে তোমাদের পুরা মুখে লেগে কথা ঠিক আছে কি? এ তোমার খোদা, তোমার বাসাইব, খোদার কাম বাসাইব। তোমরা আগুন ছেড়ে বাসাইব, আগুন বাসাইব, তোমাদের খোদাকে আপনি আত্মীয় ব্যবহার করবে। মুসলিমরা বলতেছে অগ্নি পুরাণে বলে হবে শোনো, তোমার খোদার শক্তি বেশি যদি হয় একটু পরীক্ষা করে আমাদেরকে দেখা দাও। তোমার খোদা আগুনের খোদা যাকে বলছো তার শক্তি বেশি না আমাদের খোদার শক্তি বেশি? একটু দেখা দাও তো, তোমাদের খোদার শক্তি বেশি না আমাদের খোদার শক্তি বেশি? ওসমান হারুনি কয় ঠিক আছে, ঠিক আছে, এক কথা পানি নিয়ে আসো, দেখি তোদের খোদা শক্তি বেশি না আমার খোদা শক্তি বেশি। এই বাবা কথা কই নোটা আনছে, এক লোটা পানি আনছে, পাতলা আনছে, আর পদ্মা পানি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, কোনদিকে খেয়াল নাই। এক পদ্মা পানি চাইলে এদিকে খবর হয়ে গেল মুসলমান ফকির আগুনের ভিতরে হাত দিকে আগুনের ভিতরে ঢুকবে। খবর বলতে দেরি, এলাকার লোকের আসতে দেরি করে না। খবর মুহূর্তের মধ্যে বাইরে হয়ে গেছে, ওসমান হারুনি আগুনের মধ্যে প্রবেশ করবে। হাজার হাজার লোক চতুর্দিকে ঘেরাও করেছে। আল্লাহ বান্দা ওসমান হারুনি আল্লাহর নাম জপতে 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 আগুনের ভিতরে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ বলি কত ঠিক আছে কত দুইশার বাইরে দুইশার বাইরে আগুনে পোড়া আগুনের মধ্যে তুই নামাজও সুবহানাল্লাহ আওয়াজ আওয়াজ করে ধীরে ধীরে নামাজ হয়ে গেছে। আপনারাই বলেন তো আগুনের ভিতরে আমরা হাত দিতে পারি না, আগুন লাগলে গা জ্বলে যায়, পুড়ে যায়, ভস্ম হয়ে যায়। এই আগুনের ভিতরে একটা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ে আসে, খাদ্য মানুষরা সঙ্গে সঙ্গে দলিত মানুষ মুসলমান ফজরের নামাজ পড়িয়া সরিয়ার নামাজ পড়িয়া মুসল্লিদের রাখা বলে তোমরা একটা ঘোষণা শোনো। কি ঘোষণা? আগামীকাল ফজরের নামাজ, আগামীকাল ফজরের নামাজ আমার পিছে যারা পড়বা তার আমার সাথে জান্নাতে যাইবা। আগামীকাল ফজরের নামাজ যারা আমার পিছে পড়বে তারা কোথায় যাবে? কথা কোথায় যাবে? খুশি খবর দিল না? আমার ডাক জায়গায় শোনো, খবর একটা শুনছে। 2 নম্বর খবর শোনো। 2 নম্বর খবর কি? আমি ওসমান হারুনের গোপন কথা, গোপন এই কথাটা যদি কেউ কারোর কাছে প্রকাশ করো
জোরে বল দেখছেন মামলাটা কোথায় থাকে আগেকার ফজরের নামাজ পড়ে জান্নাতে যাবি আমার এই গোপন কথা কাউকে কইবি তো কোথায় যাবি এখন তো সবাই এখন বসতে এলাকায় যা আছে বাবারে চাচা চাচা জীবন পাসা একেবারে সোনা বাড়ি যাবো একবার পাইলে খাবো না পাইলে না খাবো জলদি বিছানায় গিয়ে ঘুমাবো বইয়ের লোকও কথা নয় ভাইয়ের লোকও নয় মায়ের লোকও নয় জলদি ঘুমাইবো সকাল সকাল উঠবো মসজিদে আইয়া হাজার পিছে নামাজ পড়িয়া হাজার লোকে জান্নাতে যাবো এটা হলো সবারই কি চিন্তা যেমন তেমন যেমন কর্ম তেমন ফল যেমন চিন্তা তেমনি কাজ করতে সবাই এখন আশা কম সবাই ঘুরে বসে কষ্ট হয়ে যাবে সবাই কিন্তু এখানে ভিতরে একজন মানুষ ঘুমাতে পারে না রে একবার ডান কাত হয় আবার বাম খায় ভাই আবার ওইটা বসে আবার চিন্তা করে অবস্থা বানাউনি জনম ভর দিতে বলছে আজকাল দিনে যাওয়া দিনের কয়া আবার না কইরা দিছে রে কারণটা বুঝলাম না ফজর নামাজ পড়লে জান্নাতে যাবো আবার গোপন কথা কয়ে দিলে জাহান্নামে যাবো বুঝলাম না এবং আল্লাহর নাম বইলে নামাজ খাদা মাইরুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিল আল্লাহ আমাকে জাহান্নামে আমি জাহান্নামে যাবো তবু এই এলাকার মুসলমানদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবো আমি যদি জাহান্নামে যাই আল্লাহ যদি খুশি লাগে আল্লাহ ঠিক আমার জাহান্নামে উঠা বলেন আর ঘুমালে জলদি ওই গ্রাম সব প্রত্যেকটা দরজায় আলাপ করে টোকাদায় কিরে আমি মাইনুদ্দিন কি ব্যাটা এত রাত্রে কেন বলে বাবা দরজা খোলা বলছে তার দেখা মানুষ তার ওসমান হারুনি পীর মুর্শিদ বলছে আগামীকাল ফজর আমার পিছনে নামাজ পড়বো সফল করে আল্লাহ জান্নাতে নিয়ে যাইব মনে থাকার দরকার না রে আর ঘরে শুয়ে থাকবো না হওয়ার আগে আগে উঠা বইয়া ওঠু বানাইয়া মসজিদে গিয়া নামাজের জন্য বৈশা যাইব সবাই তো ঠাসা গম দিচ্ছে এই একজনের ঠাসা গম ঘুমায় না সারা রাত এলাকা সব দাওয়াত দিচ্ছি মানুষের তো আরে ভাই ওসমান হারুনি এমন একটা অবস্থা আগুনে বের হয় আবার ঢুকে আর বের হয় ঢুকে বের হয় আগুন নামাজ পড় এমন একটা মনে করছে এই লোকটার কথা তামাজ না ভাই সবাই যারা খবর পাইছে হাতে নাই সবাই কিসের গ্রুপ ওযু সামনে বসতে গিয়া ভিতরে বসে বারান্দা বসে রাস্তা বসে এই সাইডে বসে ওই সাইডে বসে যদি ফজর হয়ে থাকে 2000 আজকে ফজরের জামাতে মানুষ হয়েছে 30,000 একটু টাকা লাগবো না বিশাল জায়গা দরকার ওসমান হারুনি ফজর নামাজ আইতেছে নুরওয়ালি পত্রিকা থেকে মানুষের বলা সুবহানাল্লাহ বল এ বন্ধু বিরিয়া রাস্তা বের করে মসজিদ পর্যন্ত আসিয়া নামাজ পড়াইয়া ফজরের সালামের পরে ঘুরিয়া বসে আমরা কথা বল ঠিক কিনা ওসমান আলী ঘুরিয়া বসে কথা বলে কতটা ছাপা মাসালা পিছে গিয়ে পড়ছো হাত করলো আর দ্বিতীয় কাতারে সবাই হাত উঠাইছে সবাই পয়লা কাতার কলকাতা
তোরাই সমাজ করলে আর এই যে পিছনেরা এই যে এরা ফজর নামাজ চাইলো এটা পিছনে ওটা আগে নাই খবরটা পাইলো কই রাস্তা খাজা আমরা কিচ্ছু জানি না এই খবর কারোর কাছে কই আসলে তো বাজার কথা কয় না মাথা নিচে থেকে চোখটা দাঁড়াইছে কিরে এদেরকে কেনা খবর দিছে সবাই খারাপ আমরা জানি না আমরা কিচ্ছু বলি নাই একটা মানুষ কথা বলে না মাথাটা নিচের দিকে দাঁড়াইছে ওসমান হারুনিকা কিরে কিরে তোর মাথা নিচের দিকে কিনলে গেলে মাথা উঠা বলতো এদেরকে কে খবর দিছে ওসমান হারুনিকা শিষ্য আমি খবর দিছি তুই খবর দিছ হ্যাঁ কে লিগা আপনি কিছু না ফজরের নামাজে জামাতের সাথে পড়লে আপনি সাফায়েত করে সুবর্ণকে জান্নাতে নিয়ে যাবেন আমি এই খবর দিছি ফজরের নামাজ পড়ে জান্নাতে যাবে ঠিক আছে কিন্তু আরেকটা সমস্যা নাই যে আমার গোপন রাত যারা প্রকাশ করবো তারা যাবে কই জাহান্নামে সমস্যা নাই বাইরেও শুনছি আগেরটা শুনছি প্রদর্শন আগেরটাও শুনছি পরেরটাও শুনছি তাহলে এদেরকে খবর দিচ্ছিস কেন লেগে আল্লাহ মায়ের ডাকতে বসছি আমি সব জানি আমি চিন্তা করলাম আমার সাথে সারা জীবন দিনে দাওয়াত দিতে কয় আজকে কেন দিনের দাওয়াত দেওয়া নিষেধ করিয়া যায় এর মধ্যে ভেদ আছে তত্ত্ব আছে অবস্থা আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম আমি যে কাউকে না জানাই আমি একা নামাজ পড়ে জান্নাতে যাব এলাকার কেউ তো জানে না ফজর নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে এ ওস্তাদ খাজা হারুনি আমি চিন্তা করলাম আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিয়া খুশি থাকে আমি বাইরুদ্দিন খুশি আমাদের জাহান্নামে দিয়া খুশি থাকে আমিও আমি খুশি আমি চিন্তা করলাম ওস্তাদজি মানুষ গুরু পাইয়া খুশি হয়ে যায় আর এই মানুষগুলোকে রইয়া দিয়ে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেওয়া হয় এতগুলো মানুষের পরিবর্তে আমার মতো একজন গুনাহগার আল্লাহ জাহান্নামে দিয়ে দেয় আমি নিজেও অমন জাহান্নাম বরণ করতে রাজি এতগুলো মানুষের আমি জাহান্নামে যেতে আছি আমি কি জান্নাত আর জাহান্নামের চোখে রয়েছি আল্লাহ কেমন চোখে বানাইছে জান্নাত আর জাহান্নামে না না আমি জান্নাত আর জাহান্নামের চৌকিদারি লই নাই আমার কাছে পূর্বপুরুষদের ওই আল্লাহদের একটা গোপন কথা ছিল এই কথাটা আমি কার কাছে দিব আমার একটা দায়িত্ব ছিল আমি মৃত্যুর আগে চিন্তা করতে লাগলাম আমার এই দায়িত্ব কার উপরে বুঝিয়ে দিব অর্পণ করবো এমন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন পাইনা রে এই জন্য আমি একটা গোপন কথা প্রকাশ করিয়া দিয়া পরীক্ষা করলাম দেখি কে
সেবার জন্য ইবাদত করে, আর এই মাওলাকে খুশির জন্য ইবাদত করে। আল্লাহু আকবার। আমি যে প্রবাসে গিয়ে জান্নাতে যাবে, কাকে মাওলাকে রাজি করবে? মাওলাকে রাজি করার জন্য যারা ইবাদত করে, নিজের জীবনকে জীবন মনে করে না, জাহান্নামের চিন্তাও করে না, জান্নাতের চিন্তাও করে না, এই মানুষগুলোই আসলে প্রকৃত পক্ষে মানুষ। আমার উপরে একটা দায়িত্ব আছে, খিলাফতের একটা দায়িত্ব। এই গোপন দায়িত্ব আমি মৃত্যুর আগে কার কাছে বুঝিয়ে দেব? এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার মানুষ আমি খুঁজে পাইতেছিলাম না। আমার একটা গোপন কথা, গোপন কথা প্রকাশ করিয়া দিও। গোপন কথা ছাইরা দিয়ে আমি পরীক্ষা করলাম। সব মানুষ ইবাদত করে নিজের স্বার্থের জন্য, জান্নাতের জন্য। তুই তো কল্যাণ করে নিজের জন্য না, আল্লাহ জান্নাতে যাইতে পারে, এই জন্য তুই ইবাদত করস। আয় 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 বাবা, আর আমার উপরে অর্পিত আমার দায়িত্ব যেটা ছিল সারা মজলিসের ভিতরে, আমি আমার দায়িত্ব খেলাফত তোর উপরে আমি অর্পণ কইরা দিলাম। ইমারতের দৃষ্টিকোণে ওসমান হারুনি মক্কা থেকে মদিনায় গেলেন, বলল চল, আল্লাহ তোকে কবুল করছে, আমি দেখি দেয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যাই। কারণ যদি কোনো সময় আল্লাহ পাক ভাগ করে গুসা হয়, একমাত্র মুহাম্মদ ছাড়া কেউ তাকে সম্মান করতে পারবে। চল তবে ওখানে গিয়ে একটু নবীর কাছে পৌঁছে দিয়ে আসি। নবী যদি কবুল না করে কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখবি ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের নবী যেই দেশে ঘুমায়। ওই নবীর দেশে আর ইচ্ছা আছে না ভাই? মনে বড় আশা ছিল, যাইতে না পারলাম, মনের ভিতরে আশা তো পোষণ করা দরকার। এই গজলটা গানটা লিখছে পল্লী কবি আব্দুল আলিম। আব্দুল আলিম এই গানটা লিখছিল বড় আফ্রিকার দুঃখ নিয়া। আমি গরিব মানুষ, টাকা নাই, করি নাই, পাখা নাই, যাবো কেমনে যাবো, মনের আবেগ দিয়া এই গানটা লিখছি। এই কবিতা ছড়া পড়লে
একজন আল্লাহর বান্দা তার এই কবিতা শুনি তার মনের মধ্যে লাইতে গেছে আরে গরিব মানুষ হজ করতে যাইতে পারে নাই অথচ তার লেখা কবিতা আর কবিতাকে এত সুন্দর আদর করেছে ওই আল্লাহর বান্দা যত টাকা লাগে সমস্ত টাকা দিয়ে আব্দুল আলিমকে হজে পাঠাইছি মনে বড় আশা ছিল যাবো মনে বড় আশা ছিল যাবো সালাম আমি করবো গিয়ে সালাম আমি করবো গিয়ে নবীজিরাও যায় মনে বড় আশা ছিল যাবো মনে বড় আশা ছিল যাবো খানাই যে উড়ে যাবো ডানাতে ভার করি আছে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ পাক বাস্তবে যেন যাওয়ার তৌফিক দান করে বাস্তবে যাইতে না পারি সবকিছু হলেও তো রাসূলের জিয়ারত আল্লাহ আমাদের মিলাতে পারে আমিন পাখি রয়েছে উড়ে যাবো ডানাতে ভার করি কি সুন্দর গান গেলে গেছে কিন্তু এখন তো আমাদের ছেলেরা মেয়েরা বাচ্চাদের যুগে গানগুলো নাম আছে আল্লাহ পাক সকলকে নবী রওজা নবীর জিয়ারত নবীর হাকিকত বোঝার মানার শোনার বোঝার তৌফিক কি করে না আমি রাসূলের রওজার পাশে গেলে আল্লাহ ইয়া দেখে কে বলতো এখন তো গেট সবসময় খোলা আগে গেট একটা নির্দিষ্ট সময় ছিল এরকম খুলে দিত আবার ওই বিবর্তন রাখতেন ওরা রাত্রিবেলা যখন গিয়া রাসূলের রওজার পাশে দাঁড়াইছে ময়ূরীর দৃষ্টি কয় আল্লাহ তোমার বন্ধুর রওজার পাশে এসেছি বাংলা থাকতে ইন্ডিয়া থাকতে তোমার রাসূলকে কত সালাম দিয়েছি আজকে রাসূলের রওজার পাশে বসে আছি অথচ দরজা বন্ধ ভিতরে যাইতে পারতেছি না কখন দরজা খোলে তারপরে যাবো তারপরে সালাম দেবো এটা আমার দেরি সহ্য হয় না ওখানে বইয়া বইয়া সালাম শুরু করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন কেমন সালাম দেওয়া শুরু করছে বন্ধুগণ আমার বিশ্বের বিজয় মুহাম্মদ রাসূলুল্লাহ রওজায়ে আফাক থেকে কারণ কি স্বপ্নে দেখাইছে এই দরজা বন্ধ করে ঘুরেছো আমার একটা পাগল গেটের মধ্যে বইয়া আমাকে সালামের পর সালাম দিয়েছে জলদি কর দরজা খোল আমার পাগলকে দরজা বসে নিয়ে আয় সুবহানাল্লাহ নবী স্বপ্নে দেখেন আপনার দারুণ দৌড় এসে দেখে গেটের পাশে পাওয়ার একটা যে আর সালাম জানাইছে দরজা খুলে দিলেন ভিতরে ঢুকলেন নবীজিকে সালাম জানালেন সালামের জবাব নবীজি রওজায়ে আফাক থেকে দিয়ে দিলেন জয় সুবহানাল্লাহ আল্লাহ বন্ধুগণ আমার এবার নবীজি ইলহামের মাধ্যমে আগে জানিয়ে দিলেন হে আমার সন্তান মাইনুদ্দিন আল্লাহ পাক তোরে কবুল করছে আমিও কবুল করেছি আমার কাছে আল্লাহ পাক শুই না তারপর তোরে কবুল করছে আমি বলছি আল্লাহ আমার মাইনুদ্দিন তোমাকে পাওয়ার জন্য আমার পক্ষে পাওয়ার জন্য আমাকে চেনার জন্য আমাকে বোঝার জন্য আমার মহব্বতের প্রেমকে ভালোবাসা দেয়া এতদূর কষ্ট করে এসেছে আল্লাহ তোমাকে কবুল করো সুবহানাল্লাহ আল্লাহ কবুল করছে আমি তোরে কবুল করলাম এবার আমি তোরে এখান থেকে বিদায় করে দিলাম ওই যে হিন্দুস্তানি রাজা পৃথ্বীরাজ নামে একজন রাজা আছে কাফের এই মুসলমানদের উপরে অত্যাচার সৃষ্টি করা চালাচ্ছে এমনকি যুবক মুসলমানদের
কাফের বানানো হচ্ছে, এখান থেকে চলে যা, সেখানে গিয়ে বিক্রিয়াদের দরবারে গিয়ে কালেমার ঠান্ডা উঠে ধরো, কালেমার দাওয়াত দাও, এই কথা বলে রসুলটাকে বিদায় করে দিয়ে আসার পথে 360 জন মানুষকে নিয়ে নাইজুল চিশতি রহমাতুল্লাহি আলাইহি আস্তে 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 একেবারে ইন্ডিয়ায় এরকম বিক্রিয়াদের বাড়ির সামনে বিশাল বড় একটা পুকুর ছিল, যার নাম আয়না সাগর। আয়না সাগরের পাড়ে দিঘির পাড়ে দাঁড়িয়ে সেখানে অবস্থান করে আল্লাহু আকবার আযান দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছে। পাশে হলো উট রাখার জায়গা, উট শুয়ে বসে সরাটায় আগুন থেকে ওঠে না, উটগুলো তাড়ায় না, রাখা যায় সমুদ্রে বের করবে আর উট কথা চুপ করে শুয়ে বসে উঠে না। রাখাল তো দৌড়িয়ে খালা মন্দিরকে বলছে, হে মুসলমান কি দরবেশ, আমাদের উঠলো ভালো রেখে গেলাম, এখন উঠে না, উঠার একটা উপায় বলে দাম, মন্ত্র বলে দাম। সাদা নাইজুল চিশতি বলল, তোমরা উঠের কানের কাছ থেকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলকে উঠের কাছে গিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শোনা মাত্রই সকল উটগুলো দাঁড়িয়ে গেছে। উটের কাছে যখন কালেমা কইতে গেছে, তুমি যে কালেমা পড়ছো না আগে নিজেরা পড়িয়া উটের কাছে গিয়ে বলছে, নিজেরাও মুসলমান হয়ে গেছে, উটের উঠা বলছে। খবর আস্তে 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 ছড়াইতে 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 যার অসুস্থ হয় হুজুর ভাই কালেমা তৈরি করা ভালো হতে বাবা, পেট ব্যথা বা কালেমা বা, আদা উঠে কালেমা বা, মাথা ব্যথা কালেমা বা, জ্বর আসলে কালেমা বা, যত সমস্যা সমস্ত সমস্যার সমাধান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতে 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 খবর পিতৃরাজের কাছে চলে লাগলো, সর্বনাশ কেছে বলে যে ধর্ম ছিল আরব দেশে, সেই ধর্ম আপনার আয়না নদীর পান। কি করছে লোক আসছে, এরা আগাম নামাজ পড়ে আর কালেমা দাওয়াত দেয়, রাজত্বই থাকতো না। যদি তোমরা নামাজ পড়তে চাও, আযান দিতে পারবা না, আযান দেওয়া বন্ধ করে শুধু নামাজ পড়বা। আযান দিয়ে নামাজ পড়া এই পৃথিবীর রাজত্বে চলবে না। সরকারি ফরমান এসে খবর পাঠাইছে, আপনারা নামাজ পড়ে আযান দিয়ে, আযান দেওয়া চলবে না, আযান দেওয়া যাবে না, কারণ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ এক আল্লাহ এক, এটা ওয়াহদানিয়ত লা শারীকা লাহু, আল্লাহ এক, কোনো শরীক নাই, এটা কাফেররা বিশ্বাস করে। তাহলে আযান দেওয়া যাবে না, মানে চিঠি উল্টা চিঠি গাবা কায়লে আজকে বলে দিও, যদি মুসলমান নামাজ পড়ে আযান দিয়েই নামাজ পড়বে, নামাজ পড়ে আযান দিয়ে পড়ে পড়ো। এই অবস্থান করতে শেখাটা আপনার নামাজ আগে উজু করে না, উজু করা বন্ধ করে দেয়, পানি মিশে করে দেয়, পানিতে লাগাতে না পারে, পানি না বলবো, ভাত না মারবো, পানি না মারবো, কথা বলুন না। সঙ্গে সঙ্গে র্যাব সুন্দর সুন্দর র্যাব আর্মি পুলিশ চতুর্দিকে থেকে ঘেরাও করে বসে, বললাম তার পানি নেওয়া যাবে। এখন যে ব্যবস্থা কিরে ওই যে পৃথিবীর আর্মি বাহিনী এসে চতুর্দিকে পানি ঘেরাও করছে, আমাদের পানি দিবে না। তো ঠিক আছে, কাজ কর,
এরা মত থেকে কথা একটু পানি দরকার নাই এক পরিবার মত যে একটা ফলাইছে একবার পানি দেওয়ার জন্য আছে একাইছা সবাই কয় পানি দেওয়া যাবে না একজন বলে আসছে যে ওই একজনরা পানি দেয় আর নিষেধ করে দেয় এরপর আর পানি দেওয়া যাবে না বলতেছে আমি বলবো না শুধু এক লোটা পানি দাও আর পানি দরকার নাই বস এই আরবি না গেট আউট এক লোটা পানি দাও এক লোটা পানি খাবার সৃষ্টি করবো হাজির করছো খাবার নাই উঠি ওই এক লোটা পানি দাও ওদের বানাইতে বসলি ওদের বানাইতে বসলি বানাইতেছে লোটার পানিগুলো করে যাইতেছি লোটার পানিগুলো যাইতে উল্লা যখন করা শেষ হয়ে গেছে কিছু পানি হয়ে গেছে ওরা খাতা পানিতে ডাক্তার খায় এই পানিগুলো যত্ন করে রাইখা দে পানিগুলো যত্ন করে রাইখা দিছে প্রচুর পানি জমি থেকে শুকানো শেষ আয়না সাগরের পানি শুকানো শেষ হয়ে গেছে প্রচুর পানি শুকাইছে আয়না সাগর শুকাইছে আয়না সাগর শুধু শুকায় নাই মাটির স্তর দুধ শুকে গেছে গাভীর দুধ শুকে গেছে গাছের পানি শুকে গেছে নদীরা খাল বিল এমনকি যা খাইতে আছে সমস্ত পানি উঠতো সবকিছু শুকে সজীব হয়ে গেছে এক ফোঁটা পানিও নাই খবর পাঠাইছে আমাদের পানি দিব না পানি দিয়ে আশ্চর্য বিষয় কি হচ্ছে পানি ঢুকে গেছে পানি শুকাইছে কি কর জাদুঘরে পানি শুকাইছে না বড় জাদুঘর এক কাজ কর পরে মাইয়া বালা ও থাকলে আমরা সংগ্রহ করবো তো ঠিক আছে এক গল্প করার জন্য এখন কেউ কি কাম করে কিসে অ্যারেস্ট করার জন্য খেয়াল করার লেখা গাড়ি সব নিয়ে আইতেছে ওই 25 বছর ধরে বয় 360 জন বসার পরে থেকে সুন্দর লাঠি একটা গোল একটা দাগ এই জাদু হবে না তুমি গ্রামে আবার দাগ দাগ দিয়া 10 দিন মাস খেলবে আল্লাহ আল্লাহ